একটা জিনিস দেখা বাসা বাবা দেখেছো কি এনেছে মাংস বাবা কোরবানির মাংস আমার বাবা খাবে ভাত দিয়ে কত বড় হাড্ডিটা নিস আমার বাবা আমার সোনামণি মুড়ি খাবে হ্যাঁ আমার মুড়ি দিয়ে করলাম অনেক ভালো লাগে খেতে আছে সবার খাওয়া এই মাংসটা কিভাবে তৈরি করেছি এটা রেসিপিটা আপনার সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ কোরবানির মাংস এসে গেছে আমাদের আছে কলিজা বিসমিল্লাহ যে মাংসগুলো অনেক সুন্দর একটু বড় বড় পিস আছে এগুলো এখন সব রেডি করব সব কিছু রেডি এই যে খাওয়ার জন্য কতগুলা মাংস নিয়েছি এখন এই যে সব ধরনের মশলা দেওয়া বসায় দেবো হলুদ মরিচ জিরা হলুদ দইনা এটা হলো গরম মশলা এখন দেবো আদা হ্যাঁ তারপর এই যে আমার সোনামণি এখানে যে সব ধরনের গোটা মশলা হ্যাঁ একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে দাও বিসমিল্লাহ এখন নাড়া দাও তো একটা আমার আম্মু নাড়া দিবে অনেক টেস্ট হবে আমি ভালো করে মিশাই নিতেছি হ্যাঁ এই যে এটা তো হাত দিয়ে আর কি মাখাইতে হবে অনেকগুলো মাংস এটা হাত দিয়ে মাখাইলে খুব ভালো হবে এই যে সুন্দর করে মাখাই নিতেছি এই যে মাখানো শেষ এই যে কোরবানির মাংসের এই বড় বড় হাড্ডিগুলাই তো অনেক ভালো লাগে এখন এই যে আমি সুন্দর করে এই যে কষায় নিতেছি এই যে সুন্দর বলক এসে গেছে আমি আর পানি দিই না এখানে অনেক সুন্দর পানি উঠছে এতে মাংস সিদ্ধ হয়ে যাবে পরে বাজার মানে গরম মশলা জিরার গুঁড়া আমি দেখাইতেছি এই যে ফার্স্ট খাবে আর বলবে কেমন হয়েছে মাংস কোরবানির মাংস খেয়ে দেখো বিসমিল্লাহ কষা লেবু দিয়ে কেমন লাগতেছে বাবা এই যে প্রবাসে আমরা থাকি যে এখানে যে মানে আমাদের যে ট্রেডিশনাল এই যে গরুর ঈদ তারপরে যে রোজার ঈদ আমরা যে যে করি এই যে তোমরা শিখতেছ বাবা তো কেমন লাগতেছে আমার সোনামণি অন্যরকম টেস্ট একটা সেই লেভেলের মাংস আর মাংসগুলো এত সুন্দর বের হয়েছে আপনার এই যে মানে চিকনা কম হ্যাঁ বাবা পিঠা মাংস তুমি খুশি হয়েছ অনেক অনেক খুশি হয়েছ তুমি খাওয়া দাওয়া করো ওকে তারপর আমি খাবো আসসালামু আলাইকুম খুশি গেল এই যে আমাদের 4 দিন পরে এই যে কোরবানির মাংস আসছে আসো হ্যাঁ এই যে মাংসর জন্য একটা এই যে বড় একটা শপিং ব্যাগ বিছায় নিতেছি তাহলে আর কি ফ্লোরটা নষ্ট হবে না সে পাপা নিয়ে আসতেছে এই যে এখন এই যে ডাল আমার বাবা খুশি এই যে 2 প্যাকেট মাংস এখন ডালবো আমরা এই ওকে এই যে এখন মাপতেছি দেখি এই যে পাপা মাপতেছে